আল্লাহ নবীকে ওই মাঠে ময়দানে ছাগল চড়াতে গেলেন, দুইজন মানুষ এসে আমার নবীকে ধরে টেনে পাহাড়ের উপরে তুলে বুকটা ফেড়ে চেলা করে ছিনা চাক করলেন। আল্লাহর ফেরেশতা একজন হলো জিবরাইল, একজন হলো মিকাইল। হালিমার বেটা আব্দুল্লাহ বলেন, ও মা জননী, আজকে আমার ভাই মোহাম্মদের একটা বিরাট একটা ইতিহাস দেখলাম, বিরাট একটা ঘটনা দেখলাম। কি বাবা আম্মি জান, ভাই মোহাম্মদকে দুইজনা ধরে নিয়ে তাদের বড় জামা গায়ে টুপি মাথায় দাড়িওয়ালা, আল্লাহ ও আম্মা জান মোহাম্মদকে ধরে পাহাড়ের উপরে তুলে বুকটা চেরাই করে আবার তারা এখানে বসিয়ে দিয়ে চলে গেলেন। ওই সময় হালিমা পাগলের মতো উন্মাদ হয়ে দৌড়ালেন, কাছে গিয়ে দেখছেন আমার নবী বসে আছে। বাবা মোহাম্মদ, বসে আছো বাবা, তোমার কি খবর, কেমন আছো? আম্মা যেন ভালো আছে, তোমাকে নাকি কারা ধরে বুকটা চেরাই করে চাম্মি যান, আমার বুকটা চেরাই করে ছিনাটা চাক করে আমাকে তারা বলে গেল, এ মোহাম্মদ এখানে বসো, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে তোমাকে এক করা হয় না, হবে না। তামাম পৃথিবীর যত মানুষ আল্লাহ বানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সঙ্গে দুনিয়ার মানুষ এক হবে না। এই জন্যে কবি বলেছে, লাইসা কাল বাশারি, লাইসা কাল বাশারি কত হাজারন, লাইসা কাল হাজারি। দুনিয়ার যত পাথর আছে, লক্ষ লক্ষ মন রেল লাইনের ভারে পাথর আছে, ওই লক্ষ মন পাথরের যত দাম আছে, আর একটা পাথর ইয়াকুত পাথর যা দাম আছে, ও রেল লাইনের সব পাথর মিলিলে অত দামি হবে না। তামাম পৃথিবীর মানুষের সঙ্গে আমার নবীর এক করলেন আল্লাহ পাক। ওই জন্য আমার দয়ার নবীর অন্তরে হিংসা ছিল না, অসভ্যতা ছিল না, নম্রতা ছিল না। আমার নবী ছিলেন সভ্যতা, নম্রতা, ভদ্রতা, মায়াবিনী দয়ার নবী, যার মধ্যে কোনো হিংসা ছিল না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা বলছে, বাবা চলো তোমাকে নিয়ে তোমার মায়ের কাছে দিয়ে আসি। হালিমা আল্লাহ রসুলকে নিয়ে আম্মাজান আমেনার কাছে দিলেন। সংক্ষেপ, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হলে মানুষ হলো কোথায়? দাদুর কাছে, আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব মরে যাবে, দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে চলে যাবে, বিদায় হয়ে যাবে। সমস্ত ছেলেদেরকে ডেকে বললে, বাবা আমার এই ভাতিজা, আমার এই নাতি, পোতার দায়িত্ব কেউ লাও না বাবা। আবু জেহেল বলছে আমার দাও, আব্দুল মুত্তালিব বলছে না না, এ বলছে আমার দাও, বলছে না। আবু তালেব বলছে, আব্বা আমাকে দেন, আপনার নাতিকে আমি আমার নিজের সন্তানের মতো দেখবো। বাবা আমি তো তোমার দিকে অপেক্ষা করছিলাম, লাও, খবরদার কষ্ট দেবে। তা চাচার কাছে থাকলেন, চাচার কাছে। আল্লাহ রসুলের বয়স হতে 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 এমন করে 15, 16, 17, 18, 19, 20 থেকে 25 বছর, 25 বছর। এক চারিকে আবু জেহেলকে জিজ্ঞাসা করছে এক লোকেরা, যে বাদশা বলো তো তোমার এই ভাইপো মোহাম্মদ কেমন ছেলে? আবু জেহেল বলেছিলেন, আমার ভাইপোর মতো ছেলে এই আরব রাষ্ট্রেও জন্মায়নি, জন্মাবে না, এত ভালো, ভালো তা ভালো। কিন্তু আমার নবী যে ইমানের দাওয়াত দিতে লাগলেন, কলেমার দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল হলো আমার নবীর দুশমন। হবে না, হবে না, ওকে মানি না। আল্লাহ রসুলের ঘোর বিরোধী দুশমন, হকের উপরে যারা থাকবে এই জামানায় কষ্ট। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ, কোথাও আল্লাহর দিন প্রচারে গেলেন। ও মুসলমান, একবার কি বলতে পারো কোনোদিন কোনো আলেম কি বলেছে আমার নবী দিনের দাওয়াত দেবার জন্য গুলি লাগেনি, বন্দুক লাগেনি, কামান লাগেনি, পারমাণবিক বোমা লাগেনি, দলবল লাগে নাই? ওরে আল্লাহর দিনটা প্রচার করতে আমার নবী শুধু আদর্শ, ভালোবাসা এই না দিয়ে রাসূলুল্লাহ দিনটা প্রচার করেছিল। আমার আল্লাহ বলে, আয় আমার হাবিবে পিয়ার, আমার দোস্ত, এদিকে কথা
কথা হচ্ছে ওদিকে কথা হচ্ছে কেন? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। খুব কাইল অবস্থা আপনাদের যেন মনে হচ্ছে, খুব কাইল। কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। আরশ হতে পড়ল ঝরে কোলে আমেনার, আরশ হতে পড়ল ঝরে কোলে আমেনার, মালায়েক সব জানায় সালাম তাজিমে তোমার। আল্লাহুম্মা, একটু জোরে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার পিয়ারা ভাইরা, তাহলে আবু জেহেল বলছে আমার ভাইপোর মতো ছেলে আরব রাষ্ট্রের জন্য, কিন্তু যেই আল্লাহ পাকের নবী 40 বছর বয়স হলো, আল্লাহর কোরআন আল্লাহ নবীর কাছে দান করলেন, ইসলামের দাওয়া দিলে লা শরীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো শরীক নেই। যখন আমার হাবিব বলতে লাগলেন, তখন ঘোর দুশ্মন আবু জেহেল, ঘোর বিরোধী। 1 তারিখে আবু জেহেল আবু তালেবের কাছে এসে বলছে, এই আবু তালেব, তুমি যে মোহাম্মদকে ভালোবাসো, সে মোহাম্মদ কোথায়? বলে জানি না কোথায় গেছে, এই বাড়ি আসলে বলে দেবে। সে যদি আরব রাষ্ট্রের বাদশা হতে যায়, বাদশা বানাবো, আরবের যাচাই বাচাই সুন্দরী বিয়ে দেব, টাকা চাইলে টাকা দেব, শর্ত একটা যেন কলেমাটা বন্ধ করে। এই শুনছেন তো সবাই, কলেমাটা বন্ধ করে। কি কঠিন সময় ছিল সেটা। এই সোনপুর কারবালার মানুষ টুপি পেলেন কোথায়, দাড়ি কোথায় পেলেন, নামাজ কোথায় পেলেন? আমার নবীকে যদি কষ্ট না করতে হতো। আল্লাহ বলে, নাই আমার হাবিব, এই ইসলাম তুমি দাওয়াত দেবে না, এ তোমার কষ্ট দেবে, এরা বিশাল দুঃখ দেবে, হ্যাঁ তোমাকে বেইজ্জতি করবে। ভেঙে পড়ো না, আমি আল্লাহ তোমার আছি। জোরে বলুন না, আমি আল্লাহ তোমার আছি। ভেঙে পড়ো না, হুবলেস হয়েও না, আমি আছি, চিন্তা করো না। আল্লাহ রসুল বাড়ি আসলেন, আবু তালেব বলছে, বাবা মোহাম্মদ। জি চাচা। এই আবু জেহেল দলবল নিয়ে আমাদের বাড়ি এসে বলে গেছে, তুমি যদি ওদের কথা মানো, তোমাকে এই দেশের নেতা বানাবে, সব থেকে সুন্দরী মেয়েকে বিয়ে দেবে, টাকা চাইলে টাকা দেবে, শর্ত একটা তেরে বলছে কলেমাটাকে বন্ধ করতে হবে। চাচা, ওরা যদি অপর হাতে চাঁদ আর এক হাতে সূর্য এনে দেয়, আমি মুহাম্মদ সাল্লাম, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে এক বিন্দু পিছু হব না। বলুন না সুবহানাল্লাহ। এই ছিল নবীর কথা। ওরা যদি আমাকে টুকরো করে দেয়, আমি ইসলাম ভুলে যাব না। আবু জেহেল তখন তৈরি হয়ে গেলেন যে না, এ মুহাম্মদকে মারতেই হবে, মারবই মারব। নাউজুবিল্লাহ। হয় না, আল্লাহ বলছে হয় না, হতে পারে না, কখনো না। আল্লাহ রসুলের দরবারে আবু জেহেল এসে বললেন, এ মুহাম্মদ, একটা কথা মেনে নে, শোন, তুমি যে মহান নবী, মহান নেতা, আমরা মানব, মেনে নেব। আমার মুটোর মধ্যে কি আছে একবার যদি বলতে পারিস, এই মতে আমার মুটোর মধ্যে কি আছে ওর তোর ভাষা যদি পড়তে পারে, তবে না নবী বলে মানব। কিন্তু আবু জেহেলের একটা চক্রান্ত মনের মধ্যে, যে শক্ত পাথর হাতে করে নিয়ে আবু জেহেল আমার নবীর দরবারে গেছে। ওর মনে বড় সিজা বিশ্বাস রয়েছে। আবু জেহেলের মনে মনে বিশ্বাস করছে যে মুহাম্মদ কোনদিন পাথরের কলেমা পড়াতে পারবে না, পাথর কলমা পড়বে না, আমি আবু জেহেল জানি। আর পাথর যখন কথা না বলবে, মুহাম্মদ ছোট হয়ে যাবে, 2 নম্বর হয়ে যাবে, ওই সময় মারবার তারবার সুযোগ হবে। আমার আল্লাহ বলে, আবু জেহেল রে, আমি আল্লাহ পাথরকে ভাসাতে পারি, সোলাকে
ডোবাতে পারি। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি সব ক্ষমতার অধিকারী। এই আবু জেহেল, তুই আমার বন্ধুকে ছোট করবি, অপমান করবি, বেইজ্জতি করবি, হতে দেব না, দেব না। হে মুসলমান ইমানদার, শক্ত পাথর কলমা পড়তে পারবে না, এটা আবু জেহেলের ধারণা, কিন্তু পাথর আল্লাহর কলমা পড়বে। আমার আল্লাহর নবী বলছে, চাচা ওইটা তুমি মুঠোর মধ্যে থেকে জমিনে রেখে দাও। যেই না জমিনে রাখলে পাথর থেকে শব্দ হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা, বলেন না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। খালি পাথর কলমা পড়েছ তো? আবু জেহেল বলছে না, এ জাদুকর ছাড়া কিছু না, উল্টো কারবার, হারে না, জেদ ছাড়ে না। পাথরের যখন কলমা পড়িয়েছে, জাদুকর ছাড়া কিচ্ছু না, মানিনি। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ বলে, হে আবু জেহেল, তুই আমার নবীকে যত কষ্ট দিবি, বেইজ্জতি করবার চেষ্টা করবি, আমি আল্লাহ আমার হাবিবকে তত সম্মান বাড়িয়ে দেব। আবু জেহেল বিদেশ থেকে গুন্ডা ভাড়া করেছে। হাবিব বিন বলে একজন মালিক, হাবিব বিন মালিক একটা সোনার চেয়ার বানিয়েছে, একটা রূপোর চেয়ার। আবু জেহেল রূপোর চেয়ারে, হাবিব বিন মালিককে সোনার চেয়ারে। মোহাম্মদকে মেরে দিতে হবে, টাকা দেবে প্রচুর। হাবিব বিন মালিক আবু জেহেলের ঘরে বসে আছে। একজন দিয়ে খবর দিলেন, এই যাও মোহাম্মদকে ডেকে দাও, বলো তোমার চাচা তোমাকে ডেকেছে। আমার নবী রহমতের নবী, মায়ার নবী, আমার নবীর মনে কোনো হিংসা নেই, গোল নেই, ঝামেলা নেই। যেই না বলেছে তোমার চাচা আবু জেহেল ডেকেছে, আল্লাহর নবী টুকটুক টুকটুক করে যাচ্ছেন। হাবিব বিন মালিক সোনার চেয়ারে বসে রইল। ও মুসলমান, আমার আল্লাহর পক্ষ থেকে সব হয়ে যায়। যেই না আমার নবী হাবিব বিন মালিকের কাছাকাছি পৌঁছে গেলেন, হাবিব বিন মালিক উঠি আমার নবীর দুটো হাত ধরে ওই চেয়ারে বসিয়ে দিয়ে হাবিব বিন মালিক কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু জেহেল বলছে, কি ব্যাপার, এই লেলুম কি কাজে আর করলো কি কাজ? তুলটু হয়ে গেল। হাবিব বিন মালিক বলছে, এই বাদশা জাহাবানা, ওটা আমার দ্বারাই সম্ভব নয়। যখন ওই লোকটা আমার কাছে আসছে, আমি দূর থেকে দেখতে পেয়েছি, এত সুন্দর মানুষ, এত সুন্দর নাক নকশা, আল্লাহ নবীর মহব্বত, আল্লাহ নবীর ভালোবাসা আমার অন্তরে চিক মেরেছে। এই জন্যে আমি হাবিব বিন মালিক আমার অন্তরের ভিতরে ওই লোকটার জায়গা হয়ে গেছে, পারিনে পারব না। আবু জেহেল চিন্তা করলো, এ কি জাদুঘর, ওই তো গেল। তাহলে আমার নবীর ইজ্জত বাড়ছে তো, বাড়ছে না? সম্মান বাড়ছে। আর আবু জেহেল সম্মান নষ্ট করবে। ও আবার পিয়ারা ভাইরা, শুধু তাই নয়, আবু জেহেল নানান চিন্তা করলো, বলে মোহাম্মদকে মারতেই হবে। মারার জন্য কত পরিকল্পনা করেছেন শুনুন। এ মুসলমান, আজকে মুসলমান যদি ন্যায়ের পক্ষে না থাকবে, অন্যায়ের বিরুদ্ধে যদি না লড়াই করবে। এই সেদিন একজন পেপার পড়ছে, আমি পাশে বসে আছি, সে বয়স্ক লোক, শিক্ষিত মাস্টার, পেপার পড়ে তোলি আর বলছে, আচ্ছা বলো তো দেখি, আমার আল্লাহ এই দুনিয়ায় যে এই যে মহামারী, বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, তাই এখানে দিচ্ছে কেন? যারা নাফরমানি করছে, যারা আল্লাহর বিরোধিতা করছে, ওখানে তো দিলে হয়, যারা ভালো আছে ওখানে দেয় কেন? এক পাগল, এ পেপার পড়ছে পাগল। আমি তাকে বলছি, ভাই শোনো, আপনি যে পেপার পড়ে পড়ে এতক্ষণ ধরে এইটা আপনি বুঝলেন? বলে, হ্যাঁ আমি এইটাই বলছি, যারা আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহ তাদের উপরে আসমানি গজব দিক না। আমি বললাম, এটা তোমার কথা নয়। আমি তাকে বোঝালাম, বলি, ভাই শোনো, একটা সাগরে পানি জাহাজ চলছে, ওই পানি জাহাজে 1 লক্ষ মানুষ আছে।
1 লক্ষ মানুষ, 1 লক্ষ মানুষের ভিতরে একটা লোক হাতুড়ি আর ছেনি নিয়ে জাহাজের মাজায় বসে ছিদ্র করছে। এই শুনছেন তো সবাই? জাহাজের মাজায় বসে ছিদ্র করছে, আর বাদ বাকি লোক সব বসে বসে দেখছে। আর কিছু লোক বলছে কাটিস নে, বন্ধ কর। ও শুধু বলে যাচ্ছে কাটিস নে, এর কাটাও বন্ধ হয় না। তাহলে উচিত ছিল, এখন বলেন ওই হাতুড়ি আর ছেনিটা দিয়ে যে জাহাজ ছিদ্র করছে, ছিদ্র হয়ে যাওয়ার পরে জাহাজে যখন পানি ঢুকবে, ওই যে ছেনি হাতুড়ি দিয়ে কাটছিল ওইটি একলা ডুবে মরে যাবে? বলছে না, সবাই যাবে। আর তাহলে এতক্ষণ পরে হুঁশে এসতো। তাহলে এই পৃথিবীর জগতে একদল মানুষ অন্যায় করছে, ওই জাহাজে বাদবাকি যারা লোক ছিল ওর হাতে থেকে ছেনিটা আর হাতুড়িটা যদি কেড়ে নিত, অন্তত সবাই বেঁচে যেত। প্রতিবাদ করলো না, কেড়ে নিল না। পৃথিবীর জগতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যারা না করবেন, যারা অন্যায় করেছে, অন্যায়কে যারা সমর্থন করেছে, নামাজ পড়েছে, যা পারে তাই করুক, এ গজব কারো ফাঁক যাবে? আপনি বিচার করে বলেন। তা বলছে না, কথাটা ঠিক। ঠিক বাবা, অন্যায়ের বিরুদ্ধে যখন মানুষ রুখে দাঁড়াবে তার খুব চাপ হবে, হচ্ছেও তাই, হচ্ছেও। আল্লাহ রসুল বলে গেছে এমন একটা জামানা হবে অন্যায়কে মানুষ নিজেরা মেনে নেবে, ন্যায়কে দূরে সরিয়ে দেবে, সত্যটাকে তারা মিথ্যা করে দেবে, মিথ্যাটাকে সত্য করে দেবে। আমার নবী পাকের সাহাবারা বলেছিলেন, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনার অবর্তমানে আমরা এই দেশের কাকে নেতা বানাবো, কাকে নেত্রী করব? আম্মা জান আয়েশা 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, ওনাকে নেতা করব? আমার রসুল বলছে না না না, খবরদার, এই সাহাবীরা খবরদার, আমার আয়েশাকে তোমরা নেতৃত্ব বানাবে না, নেতা বানাবে না। আমার আয়েশা 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, কোরআন 30 পারা কোরআনের হাফেজা। কিন্তু সাহাবীরা জেনে রাখো, মেয়েদের জ্ঞান 4 আনা, পুরুষের জ্ঞান 12 আনা, এদের হাতে নেতৃত্ব দেবেন না। তবে আমার সাহাবারা জেনে রাখো, দুনিয়ায় কিয়ামত না হওয়া পর্যন্ত এই দুনিয়ার কোনো মেয়ে ছেলে যখন নেতৃত্ব দেবে, নেতার ভাল নেবে, 3টে করে গজব জমিনে অটোমেটিক চলতে থাকবে, বন্ধ হবে না। একটা হবে আসমানি গজব, একটা জমিনের গজব, একটা মানুষের মধ্যে মারামারি, লাগালাগি, কাটাকাটি, খুনোখুনি, কেড়ে লোয়া, লুটে লোয়া, এইটা চলবে। মুসলমান আজ বর্তমান যুব সন্ধিক্ষণে একবার লক্ষ্য করে দেখুন সেটা হচ্ছে কিনা। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবীকে মারবার জন্য আবু জেহেল নিজের ঘরের দরজায় চৌকাঠ সোজা একটা বড় গাড্ডা তৈরি করলেন, কুয়া তৈরি করলেন। কম বেশি 30 থেকে 40 ফুটের মধ্যে বিষাক্ত কাঁটা ফেলে দিলেন। আবু জেহেলের চক্রান্ত যে মুহাম্মদ বড় ভালো মানুষ, মোহাম্মদ বড় কথা শুনে, আমি মোহাম্মদকে ডাকবো, মোহাম্মদ যখন আমার বাড়ির মধ্যে পৌঁছে যাবে, আমরা সবাই ধরে বেঁধে জোর করে গাড্ডার মধ্যে ফেলে দিয়ে ওপরে থেকে মাটি চাপা দেব, জনমের মতো মোহাম্মদ বিদায়, ইসলাম বিদায় হয়ে যাবে। আল্লাহ বলে, আবু জেহেল, এই তোর চক্রান্ত ষড়যন্ত্র আমি আল্লাহ জানি, জান, আমার নবী না জানলে আমি আল্লাহ জানি। চুয়া খোঁড়া হয়ে গেল, গাড্ডা খোঁড়া হলো, কাঁটা ফেলে দিয়ে আবু জেহেল একজনকে বললে, যা আমার ভাইপো মোহাম্মদকে খবর দে যে তোর চাচা মরে যাচ্ছে, দেখা করবে। এই না খবর দিলেন নবী, আমার দয়ার নবী, যে নবীর মনে কোনো হিংসা নাই, অহংকার নাই, রাগ নাই। যেই না শুনে যে নবী আমার টুক 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 করে যাচ্ছে, আমার নবী যায়, কিন্তু আমার আল্লাহ সব বুঝতে পারে, জানতে পারে। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠালে, জিবরাইল যাও আমার নবীর পিছন ধরো, নবীকে হাত ধরে টানাটানি টানাটানি করবে না, আমার নবী যাবে, তুমি যাবে। ও জিবরাইল, আমার নবীকে গাড্ডায় ফেলার জন্যে বেঈমান আবু জেহেল ঘরে দরজায় কুয়া খুঁড়েছে, আমার নবী ওই দরজার ধারে গেল, ওরা ধরে গাড্ডায় ফেলে দেবে। খবরদার জিবরাইল, আমার নবীর সঙ্গে নবীর কাছে থেকে যাবেন না। ও মুসলমান ইমানদার, আমার নবী আবু জেহেলের ভিটা বাড়ি পর্যন্ত যখন পৌঁছে গেল,
আবু জেহেল তখন চিল্লি মেরে ও যে গাড়টা ঘুরেছে এক মুহূর্তের জন্য বেসরণ হয়ে গেল। আমার আল্লাহ পাক কেমন মহান মালিক গো, নিজের গাড়টার কথা নিজে খুঁড়ে ভুলে গেল বিচন চাপা দিয়ে। আবু জেহেল বলছে কি কোথায় আছো, একবার বেরিয়ে সেইবার মোহাম্মদ আমাদের হামসার মধ্যে কবজার মধ্যে, ওকে সবাই ধরে চাগিয়ে গাড্ডায় ফেলে দাও। এই কথা বলে নিজে পার হতে গিয়ে নিজের গাড্ডায় নিজেই পড়ে গেলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নিজেই পড়ে গেলেন। কি হবে বাবারা, মানুষেরা কবিকল দেয়, কাশি দেয়, ঠাই পায় না, তুলতে পারে না। আবু জেহেলের পায়ে কাঁটা পড়ছে, নিজেই তো কাঁটা দিল। এই আমার ভাইপো মোহাম্মদ আছে ওখানে, বলে হ্যাঁ, বলে ওকে ডেকে দে। আল্লাহ নবীকে ডাকা হলো। আল্লাহ নবী গেল, চাচা যান, ও আমার চাচা যান, একটা বারের জন্য পড়ে লাও, কারো জানাতো লাগবে না, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মোহাম্মদ পড়তে লাগবে না। কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহর দরবারে সাফায়াত করতে পারবো। আবু জেহেল বলছে মোহাম্মদ তোমার এই কিরাকো, এই কি তোমার নিয়ম, এই কি তোমার নীতি, এই কি তোমার আদর্শ? আমি আবু জেহেল গর্তের মধ্যে যন্ত্রণায় অষ্টাগত অস্থিরতা, আরে তুমি আমাকে এই জন্যে কলমা পড়াতে যাচ্ছ মোহাম্মদ, আমাকে ডেঙায় তোলো, বাঁচাও, আমি ডেঙায় ওপরে উঠে তোমার কলমা পড়ব। আমার আল্লাহ জানে পড়বে না, আমার নবীও জানে পড়বে না, তথাপি আবু জেহেলকে ডেঙায় তুলে দিলেন। নবী ওখান থেকে ঘরে আসলেন। এবার নবীকে দেশ থেকে তাড়িয়ে দেবে, বিদায় করে দেবে, কত বাহানা চেষ্টা করলো। ওমর ফারুক ওমরকে পাঠালেন নবীকে মারার জন্য। ওমর নবীকে মারতে গিয়ে নবীর হাতে হাত দিয়ে ওমর জনমের মতো মুসলমান হয়ে গেলেন। সবাই মিলিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে নাকি বাবা? তাহলে নবী তিনি ইসলামটাকে এই পর্যন্ত পৌঁছে দিলেন, উম্মতের মায়াও ভুলেন, অনেক কথা, অনেক কষ্ট। এবারে আবু জেহেল চিন্তা করছে কি করে মুহাম্মদকে সরানো যায়, সরানো যায়। কিন্তু আগে বলেছিল মুহাম্মাদের মতো আরব রাষ্ট্রে একটাও সন্তান জন্মায়নি আর জন্মাবে না। রাতের অন্ধকারে নবী আমার পাহাড়ের মধ্যে পাহাড়ে গিয়ে কোরআন তেলাওয়াত করে। আবু জেহেল, উতবা, সাহেবা সবাই চুরি করে কোরআনটা শোনার জন্য ওখান দাঁড়িয়ে যায়। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? সব কোরআন শরীফ পড়ে বাড়ি দেখে আবু জেহেল বলছে এই উতবা তুই কেন এখানে, এই সাহেবা তুই কেন, তোরা বলছে তুমি কেন এখানে, এই কাল থেকে কেউ এখানে একদম আসবে না বলে দিচ্ছি। ও বাবা, তারপর দিন দেখে যে আবু জেহেল সেখানে আগেই হাজির, ও যে মানা করলো নিজেই হাজির। হ্যাঁ, আবার প্যারা ভাইরা, আব্বা জানেরা, দোস্তেরা, সেই আবু জেহেল দুনিয়ায় রয়েছে। আল্লাহ নবীর চাচা আবু তালেব ইন্তেকাল করছেন, মরণের বিছানায় শুয়ে বললেন, মৃত্যুর জাখানদারি শুরু হয়। আল্লাহ নবী বলে, চাচা যান, চাচা যান, একটা বারের জন্য কলমা পড়ো, আমি মুহাম্মাদের নাম পড়তে লাগবে না, শুধু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুনি পড়ো চাচা, মুহাম্মদ বলতে লাগবে না। লা ইলাহা মানে কেউ নাই, ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, এইটুকুনি পড়ো না। এদিকে আবু জেহেল আবু তালেবের মাথার ধারে দাঁড়িয়ে বলছে, আবু তালেব খবরদার, তোর ভাইপোর মোহে পড়ে, মায়ায় পড়ে, ভাইপোর মহব্বতে পড়ে আমাদের বাপ দাদারা 160টা খোদা মানত, ওই মুহাম্মাদের মায়ায় পড়ে যেন 160টা খোদার মাথায় পা তুলে দিবি না। আবু তালেবের আর কলেমা নসিবে হলো না। শোনেন, কলেমা নসিব হলো, মরে গেল। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব
আল্লাহ দরবারে বলতে, ইয়া আল্লাহ পাক, আমার চাচা আবু তালেব আমাকে বড্ড ভালোবাসতো, মহাব্বত করত, আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিল। আমার চাচা দুনিয়া থেকে বিদায় করে গহীন অন্ধকার বাড়ি চলে গেছে। আল্লাহ পাক, একবার আমার চাচা জানের কবরের হালটাকে আমি দেখতে পাবো না। আল্লাহ নবী বলছেন, চাচা জান কবরে কি হালে আছো, কেমন আছো? আবু তালেব বলছে, বাবা মুহাম্মদ, জানো না আমি যে তোমার কথাটা কলমাটা পড়ে নিতাম। আপনারা কথা বলছেন, ওখানে আমার কানে আসছে কেন? কথা বলছেন কেন? কি হয়েছে আপনাদের? ও ভাই জানেরা, আল্লাহ নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ চাচা জানের কবরের ধারে দাঁড়িয়ে, চাচা একবার বলো তুমি কি হালে আছো, কেমন আছো? বাবা মুহাম্মদ, আমি যে তোর কথাটা কলমাটা মেনে নিতাম, পড়ে নিতাম, আরো না কত ভালো হতো বাবা। আমি তোমাকে কোলে করে, পিঠে করে, কাঁধে করে, মাথায় করে, আজ তোর ছোঁয়া আমি আবু তালেবের আমার শরীরে যেখানে লেগেছে, স্পর্শ হয়েছে, ও বাবা মুহাম্মদ, ওই জাহান্নামের আগুন তোর স্পর্শ লাগার জন্য আমি আবু তালেবের গায়ে আগুনটা ধরে না। মন খুলে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব তো কলেমা পড়েনি। বাবা মুহাম্মদ, আমার গায়ে জাহান্নামের আগুন লাগে না, এই জন্য আমি তোমাকে পাঁজা করে, কোলে করে, পিঠে করে নিয়েছিলাম। তবে একটা জায়গায় তোমার স্পর্শ লাগেনি বাবা, সেই জায়গাটা আমার পায়ের দুটো তালু তোমার ছোঁয়া না লাগার জন্য ওই দুটো পায়ের তোলায় আল্লাহর জাহান্নামের আগুনের জুতো আমার পরিয়ে দিয়েছে। ওই জাহান্নামের জুতোর, জাহান্নামের গতিতে আমার মাথার মগজগুলো টকবাক টকবাক করে ফুটতে রয়েছে। আবু তালেব নবীকে দেখলো, কলেমা নসিব হলো না। আবু জেহেল দেখলো, নসিব হলো না। আমরা যারা এখানে বসে আছি নবীকে দেখেছি বাবা? এই কথা বলেন, দেখেছেন কেউ? কেউ না। তাহলে আমাদের কত ভাগ্য, আমরা না দেখে বিশ্বাস করি। যারা দেখলো নবীর কলমা নসিব হলো না, এতটুকু বোঝাতে চাচ্ছি। আমার পেয়ারা ভাইরা, শুধু তাই নয়, আবু জেহেল বলছে মুহাম্মদকে মক্কা থেকে তাড়াতে হবে, রাখা যাবে না। ও ভাই জানেরা, 337 জন মানুষ নিয়ে আবু জেহেল আমার নবীর বাড়ি ঘেরোয়া করবে, নবীকে মারবই মারবই, মেরেই দেব। ইসলাম কবুল, ইসলামের এমন করে প্রচার প্রসারিত বন্ধ করে দেব। আল্লাহ বলে, হাবিবি গো, নবী গো, চিন্তা করুন, আমি আপনার সঙ্গে আছি। আমার ভাইরা, তত মুহূর্তে জিবরাইল এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আর এখানে থাকবেন না, এখনই মদিনার দিকে রওনা হন। কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু জেহেল অনেক সদল বল নিয়ে আপনার বাড়ির চারবার ঘেরোয়া করেছে, আপনাকে মেরে দেবে। কেন, কি জন্য? ও মুহাম্মদ, এই জন্য মারবে, তুমি যে আল্লাহর মহাবাণী, কলেমার বাণী প্রচার করছো, দ্বীনের বাণী প্রচার করছো, এই জন্যে তুমি ওর দুশ্মন, তোমারই দুশ্মন হয়ে গেল। আল্লাহ নবী গো, দেরি করো না, এখনই চলে যাও। আর যাবার আগে একটা কথা তুমি শুনে নাও, তোমার এই জন্মভিটা বাড়ি থেকে এক মুঠো বালি নিয়ে, ধুলো নিয়ে, ওরে সূরা ইয়াসিন শরীফ পড়ে আর ফুঁক দিয়ে ওদের দিকে ছড়িয়ে দেবে। এদের দিকে ছড়িয়ে দেওয়াটাই হবে তোমার ডিউটি, তোমার কাজ। ওই ধুলোগুলো আমার আল্লাহ তাআলা ওদের চোখে পৌঁছে দেবার দায়িত্ব আমার আল্লাহর। ও হাবিবি নবী গো, ওরা ওই চোখ নিয়ে যে যার ব্যস্ত, যে যার লোকড়াতে থাকবে, ওদের সম্মুখ দিয়ে আপনি পার হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে আল্লাহ বলেও যে, আমার হাবিব, আমি তোমার সঙ্গে আছি, চিন্তা করো না। কার মায়ায় বসেছে? আল্লাহ নবী কোথায় গেলেন? সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে। বাবা আলী, আমি চলে যাচ্ছি। হুজুর কোথায়? মদিনায়। কেন? আল্লাহর হুকুম হয়েছে বাবা, আমার বাড়ির চারপাশে ঘেরোয়া করেছে, আবু জেহেল আমাকে মারবে। আল্লাহর হুকুম হয়েছে, জিবরাইল এই মুহূর্তে আমার কাছে বলে গেছে, নইলে আমি যেতাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আপনি যখন চলে যাবেন, আল্লাহর হুকুম যখন হয়েছে আপনি যাবেন, আমি আপনাকে বাধা দেব না, আপত্তি করব না। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার গায়ের চাদর মোবারকটা আমাকে দিয়ে যান। কেন? ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটা মুড়ি দিয়ে আমি আলী আপনার জায়গায় শুয়ে থাকবো। ও বাবা আলী, আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবে, ওরা যদি আমি মুহাম্মদকে মনে করে তোমাকে ওরা মেরে দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা যদি আপনাকে মনে করে আমার মেরে দেয়, আমার শহীদ আল্লাহ পাক যদি কবুল করে, তামান্না আছে আমি আলী যদি ওরা আমাকে শহীদি করে দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আমি আলী কিছুই করতে পারিনি, আপনার নবীর জায়গায় শুয়েছিলাম, শহীদি করে দিয়েছেন আল্লাহ পাক, আর একটা বার দুনিয়াতে আমি আলীকে পাঠান, আমার নবীর জন্য আর একবার জানটা আমি শহীদি করে দেব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় খুশি হব। আমার নবী, মায়ার নবী চাদরটা আলীর কাছে পৌঁছিয়ে দিলেন। হযরত আলী মুড়ি দিয়ে শুয়ে রইল। নবী আমার মক্কার জন্ম ভিটে বাড়ি থেকে এক মুষ্টি ধুলো নিয়ে, বালি নিয়ে আল্লাহর সূরা কোরআন শরীফ সূরা ইয়াসিন শরীফ পাঠ করে ধুলোয় ফুঁক দিয়ে ওই দিকে ছড়িয়ে দিলেন। এইটাই আমার নবীর ডিউটি, নবীর কাজ। ওই ধুলোগুলো ওদের চোখে পৌঁছবার দায়িত্ব হলো আল্লাহর। সবার চোখ নিয়ে ব্যস্ততা, লোগোড়াতে থাকলেন আমার নবী, ওদের মাঝখান দিয়ে চলে গেলেন, ওরা চিনতে পারলো না। জোরে বলুন, চিনতে পারল না। কোথায় যাচ্ছেন? আবু বকরের বাড়ি। আবু বকর রাসূলুল্লাহর প্রথম খলিফা, প্রথম সাহাবী। আল্লাহ রাসূল গিয়ে বলে, বাপ আবু বকরকে সালাম দিলেন। আল্লাহর নবীর সালামের জবাবে একবারে দুনিয়ে নিন, আর ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর প্রস্তুত আছি। আবু বকর, তুমি ঘুমাও না? আমি মক্কার চারিদিকে দেখছি কোথাও একটা মানুষের ঘরে আলো জ্বলে না, নিস্তব্ধ, নিঝুম, নিশুতি মেরে গেছে। তুমি ঘুমাও না? আমার এক ডাকে সাড়া দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকরকে মাফ করবেন, ক্ষমা করবেন। এক তারিখে আপনি মক্কায় বসে বলেছিলেন, বাবা আবু বকর, মক্কার মানুষদের মধ্যে এমন দুর্দিন এসে গিয়েছে, কাফের বেঈমানেরা মাথা চাড়া দিয়েছে, মনে হয় মক্কার জমিনে বেশি দিন অবস্থান করা যাবে না, চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার কথাটা সত্য বলে মেনে নিন, কারণ আপনি যেটা বলেন মিথ্যা বলেন না, আপনি যেটা বলেন ওটা সত্য কথা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেদিন বলেছিলেন সেই দিন থেকে আর এই দিন পর্যন্ত 6 মাস আমি আবু বকর তামাম দিন আমার বিবি বাচ্চার রুটি রুজির জন্য রোজগারে যাই, কষ্ট করতে যাই। সন্ধ্যা হলে বাড়ি এসে মাগরিবের নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে ঘরের দরজায় পিঠটা লাগিয়ে আমি দাঁড়িয়ে থাকি। আপনার চলে যাবার খবরটা নিশ্চয়ই সত্য। এটা কবে আসবে? আমি আবু বকর আরামের বিছানায় ঘুমাবো, নবী ডেকে ডেকে পেরেশান হয়ে যাবে, আমি আবু বকর জবাব দিতে পারবো না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর 6টা মাস আমি আবু বকর বিছুনে আমার দেহ রেখে ঘুমাই না। জোরে বলুন, আর একটু জোরে হয় না? এই 6 মাস রাতে ঘুমোয় না, 6 মাস, একটা দিন নয়, একটা মাস নয়। একদিন না ঘুম হলে মানুষ বাঁচা যায়? আবু বকর 6 মাস ঘুমোয় না, নবীর প্রেমে জেগে থাকে। মনি চলে যাওয়ার খবর কখন আসবে, আমি আবু বকর ঘুমিয়ে যাব, বেয়াদবি হয়ে যাবে। বাবা আবু বকর বেরিয়ে এসো। আবু জেহেল আমার বাড়ির 4 বার ঘেরোয়া করেছে। আল্লাহর ফেরেশতা আমাকে জানিয়ে দিয়ে গেছে আর সেই চলে যাবার খবর। বাবা আবু বকর দেরি করলেন না, নিজের মাথায় একটা কাপড়ের গাঁটলি
আল্লাহ রসুল বললে বাবা আবু বকর আমি আজ চলে যাব মদিনায়, তুমি আমার সঙ্গী হয়ে যাবে বাবা। একবার কি বলো ভেবেছো তোমার বুড়ো বাপ মার উপায় কি হবে, তোমার বিবি ছেলে মেয়ে বাচ্চার উপায় কি হবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাপ মা ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আমি আল্লাহর রসুলের জন্য রেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আছে, আল্লাহ আছে, কোনো ভয় নেই। এর নাম ঈমান, এর নাম ঈমান। কথা বুঝছেন? আবু বকর আল্লাহ রসুলের সঙ্গী হয়ে গেলেন, সাথী হয়ে গেলেন। কখনো যাচ্ছেন আবার রসুল পিছিয়ে পিছিয়ে দেখছেন কাবার দিকে। আমার নবীর চোখ দিয়ে পানি আসে, কাবা ওরে কাবা রে কাবা, আমার ইচ্ছা ছিল তোমাকে একটু খিদমত করব, একটু সেবা করব, তো তোমার দেশের মানুষেরা কাবা তোকে সেবা করতে দিল না। বাবা একটু মন খুলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার পিয়ারা ভাইরা দোস্তেরা, তাহলে আমি এতক্ষণ পর্যন্ত যা বলেছি আপনারা জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, অনেক আল্লাহর আলেম বান্দার মধ্যে বসে আছে, বুঝলেন? এ দুনিয়ায় আমার আপনার বাঁচা যাবে একমাত্র যদি আমরা আল্লাহর গোলাম হই, নবীর উম্মত হতে পারি, সঠিক জায়গা থাকতে পারি, আমরা কিয়ামতে হাসরে ময়দানে বাঁচতে পারবো। না সে তো আমাদের কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। যেখানে যাও, যার কাছে যাও, এই কেউ বাঁচাতে পারে না। একমাত্র বাঁচাতে পারে ঈমান আর আমলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান আর আমলে। এই যে আল্লাহ রসুলকে আবু জেহেল মারবার জন্য চেষ্টা করলো, সেই আবু জেহেল মরেছে না বেঁচে আছে? কথা বলেন না, মরেছে না বেঁচে আছে? মরে গেছে, দুনিয়া থেকে শেষ। আল্লাহ রসুল আল্লাহর হাবিবকে মারার জন্য ওমর গিয়েছিলেন মাথা কাটা, সেই ওমর রসুলুল্লাহর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন? মুসলমান ইমানের বলে বলে। একটা কথা শোনেন, আল্লাহ রসুল আল্লাহর হাবিবের কথা তখন বললাম, সাহাবা হুজুররা নবীকে ভালোবেসেছিলেন কেমন। সাহাবাই হুজুররা আল্লাহর নবীকে একদিন ধরেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, একবার বলবেন আপনার বাড়ির, আপনার বিবির কথা, আমাদের মা আম্মাজান খাদিজার কথা, আপনার বিবি খাদিজা আমাদের আম্মাজান আপনাকে কেমন ভালোবাসে। আপনার সংসারের মাঝি, আপনার ঘরের ঘরণী, আপনার চির অর্ধাঙ্গিনী খাদিজা আমার আম্মাজানে আপনার সাথে কেমন ব্যবহার করি ইয়া রাসূলুল্লাহ, একটু বলবেন, একটু বলুন না শুনি। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেছিলেন, ও মামা সাবিরা, আমি রাসূলুল্লাহ আমার খাদিজার কথা তোমরা শুনবেন। আমার খাদিজা বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আমি রাত 2টোর সময় বাড়ি গিয়ে সালাম দিই, খাদিজা জবাব দেয়। 3টের সময় সালাম দিই, খাদিজা জবাব দেয়। 5টার সময় সালাম দিই, খাদিজা জবাব দেয়। আমি খাদিজাকে জিজ্ঞাসা করলাম, খাদিজা আমি এসে তোমাকে একবার সালাম দিই, এক সালামে জবাব দাও। ইও আমার খাদিজা, তুমি কি রাতের বেলা ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজার ঘরে নাই, আমি ওই জন্যে আমি খানা খাই না, আমি বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমার ভারসাম্য রাখতে পারি না, আমার না জানি কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরে নাই, বাড়ি নাই, আমি খানা খাই না, বিছানা করি না, যদি আমার চোখে ঘুম এসে যায়, নিদিলি এসে যায়, এই জন্যে আমি খানা খাই না, খেলে আমার পেটটা ভারী হবে, ঘুম লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার ঘরে নাই, আমি খাদিজার ঘরে কি মাথা থাকতে, আমি আপনাকে না খাই আমি খাদিজা খাই না।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বিছানা করি না, যখন আমার অত্যন্ত ঘুম লেগে যায় আমি দাঁড়িয়ে থাকি, আবার যখন ঘুম এসে যায় এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকি, আবার যখন ঘুম লাগার এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন আমার ঘরে আসেন আমি খাদিজা খানা খাই। ও মুসলমান ইমানদারেরা, একদল মহিলা তারাও দৌড়ে দৌড়ে ছুটে ছুটে মদিনা শরীফ আল্লাহুম্মা ছেড়ে দেবো, ছেড়ে দিন। আল্লাহ আমার পেয়ারা ভাইরা, সকলের কাছে আমার আবেদন অনুরোধ, আপনারা আমার জন্য দোয়া করবেন। হুজুর এসে গিয়েছেন, দোয়া রাখবেন, আমি দোয়া করছি। আল্লাহ আমাদের সকলকে বলা অপেক্ষা শোনা অপেক্ষা আল্লাহ যেন আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। এই সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি যাওয়ার আগে চলে যাব, একটা কাজ আপনাদের দিয়ে যাব। এই কাজটা কি? একটু তাকবীর দেব, আওয়াজটা জোরে দেবেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, কোরআন শরীফ, মিলাদ শরীফ। আসসালামু আলাইকুম, দরুদ শরীফ, আল্লাহুম্মা